বারবার বৌমাকে বললাম, বৌমা আমি তেলের জিনিস খাবো না। এখন এই ভাজা পোড়া খেয়ে পেটটাও চলে যাচ্ছে, বুকটাও চলে যাচ্ছে। কি করি দেখি বৌমার কাছে গ্যাস্ট্রিক ট্যাবলেট আছে কিনা, তা তো বাঁচবো না। বৌমা, বৌমা, এই বৌমা। জি বাবা। তোমার কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকলে নিয়ে আসো তো। হ্যাঁ বাবা আছে। আচ্ছা নিয়ে আসো। আচ্ছা বাবা আসতেছি। যাই বাবাকে গ্যাস্ট্রিকের ওষুধটা দিয়ে আসি। খুব ব্যথা হয়েছে, তোমাকে গ্যাস্ট্রিক ট্যাবলেট দিলো নাকি? যাই বাবাকে ওষুধটা দিয়ে আসি। আনছো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আপনি রেস্ট করেন, আমি যাচ্ছি। হ্যাঁ বাবা যাও। বাড়ছে আর শরীরটা ঘেমে যাচ্ছে। আমি ক্রমশই যেন উত্তেজিত হয়ে পড়ছি, কারণ আমি এখন বৃদ্ধ বয়স, আমার তো যৌবন থাকার কোনো কথা না, কিন্তু যৌবনের যেন একটা উত্তেজিত ভাব। আমাকে কি খাওয়ালো? না না, আমি তো সহ্য করতে পারছি না। এখন আমি কি করি? একদিকে গ্যাস, আর একদিকে যেন আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। আর এই মুহূর্তে যদি আমি উত্তেজিত হই তাহলে আমি স্ট্রোক করে মারা যাবো। এখন তো পরিস্থিতি খুব খারাপ, আমার তো আর স্ত্রীও নেই। এখন যদি আমি এটাকে যদি আমি শান্ত না করি তাহলে তো আমি স্টক করে মারা যেতে পারি। কি করবো আমি? ছেলে তো পারিনি, তাই তো বউয়ের কাছে যাই। উপায় নেই তাছাড়া, ওখানে যে জানা বাঁচবো না। আমি তো জোর করে আমার আগে উপরে নিতেছে। এত করে বোঝালাম, বুঝলো না। বাধ্য হতে আমার জোর করেই আমার কাজটা করতে হইল। যাক, শরীরটা একটু শান্ত হয়েছে। শরীরটা একবার উত্তেজিত হয়ে গেছিল। যাই, ঘুমাই নিচে। দিন দিন বেচা কিনে যে অবস্থা, এভাবে তো দোকানপাট চলবো না। কি বেচা কিনে হইব কেমনি? মাল সামানার যে অবস্থা, দাম তোমার আকাশ পাতাল হয়ে গেছে। কাস্টমার আসলে মধ্যে একটু দাম জিজ্ঞেস করলে মধ্যে না শুনে না চলে চলে দেখা কি করতেছে বউ আমার রাত তো কম হলো না।
কি ব্যাপার তুমি কান্না করতেছো কেন? আর বললো না, তোমার বাবা আমার বাবা হ্যাঁ একটু আগে আমার রুমে এসে আমার ইজ্জত দিয়েছে। মানে হ্যাঁ, আমার বাবা আমার রুমে এসে আমার বলে যেতেছে মানে আমি কিন্তু ঠিক ব্যাপারটা বুঝতেছি না। সত্যি করে তুমি বলতো কি হয়েছে? আর বলো না, বাবা একটু আগে গ্যাস্ট্রিকের ওষুধ চেয়েছে। আমি তোমার বালিশের নিচে থেকে গ্যাস্ট্রিকের ওষুধটা দিয়ে এসেছি। তারপর হ্যাঁ বালিশ নিচে থেকে? হ্যাঁ, লাল ওষুধটা ছিল সেটা দিয়েছি। তারপর 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 তো একটু পরে বাবা এসে আমার সাথে নোংরামি করেছে। হায় হায় তুমি এটা কি করছো? ওই লাল ওষুধটা কি সে ওষুধ তুমি জানো? হ্যাঁ তুমি না প্রতি রাত্রে ঘামি মনে করেছি গ্যাস্ট্রিকের। ভাই যে পাগল আমি প্রতি রাতে খাই কি লেগে তুমি সে জানো কি করে? তুমি দেখো না যে আমি ওষুধটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে তোমার সাথে যাই অনেক কিছু করি কেন করি? ওরা একটু সময় কাটানোর জন্যই তো আমি ওষুধটা খাই। আর সেই ওষুধ তুমি বাপের খাওয়াইছ, বাপে তো আইবই। কারণ ওই ওষুধটা খাওয়ার পরে তো শরীরের ভিতরে উত্তেজনা আরম্ভ হয়ে যায়। এই উত্তেজনা যা তার আরম্ভ হয়ে যাবে যদি ওষুধটা খায়। শোনো তোমার আমি একটা কথা বলি, বলো। এই যে এটা হওয়া হয়ে গেছে গা, এই কথা তুমি বাইরের কাউকে বলো না। বাইরের কাউকে তুমি আমার এই কথাটা বলো, মান ইজ্জত বলতে কিচ্ছু থাকবো না। আর বাবা তো বুঝো নাই যে এই কাজটা তো যাই না মনে করো নাকি ওইটা ওই ওষুধে পাওয়ার জন্য এরকম কাজটা করছে। বাবা হয়তো বুঝতে পারে নাকি। শোনো তোমার একটা কথা বলি, লক্ষ্মী বউ, তুমি তো বাইরে এক কাজ থেকে দুই কাজ করবে না, মনে করছে এই বাড়ির মান ইজ্জত একটা দুজনে বেশি যাবে না, বুঝতে পারছো? লক্ষ্মী বউ আমার বাবা কই? আমি জানি না, রুম থেকে বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শোনো তোমার এসব নিয়ে নাটাকি করে দরকার নাই, আমার খুব ক্ষুধা লাগছে, চলো আমার খাওয়া দাও, চলো। কান্দো না তো বললাম, চলো। আর উঠো না।